হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকে আর একটা ক্লাস। আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ সেট নাম্বার 27। এর আগে কিন্তু আমাদের 26টা সেট অলরেডি আপলোড হয়ে গেছে। তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে, কারণ তোমাদের পরীক্ষার আগে সেটগুলো প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট এবং সেটগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষা দেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা মডেল পেপারের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এক্সামও নিচ্ছি। যারা এক্সামগুলো দিচ্ছেন অবশ্যই করে বলবো তোমরা এক্সামগুলো দাও। এবার এক্সামগুলো কিভাবে দিতে পারবে তার জন্য নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশনের পর কিন্তু তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাসওয়ার্ড প্লাস ইউজার আইডি সমস্ত ডিটেলস পাঠানো হবে। সেইটার মাধ্যমে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে এবং লিঙ্কও সমস্ত কিছুই পাঠানো হবে। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন না করলে সঠিকভাবে, যারা সঠিকভাবে রেজিস্ট্রেশন করছো না তাদেরকে বলছি সঠিকভাবে রেজিস্ট্রেশনটা করো, তোমরাও পরীক্ষা দিতে পারবে নেক্সট টাইম। তো আজকে ক্লাসটা তোমরা দেখে নিলে সেট নাম্বার 27। এখানে তোমাদের আরও একটা কথা বলি, যারা আমাদের অ্যাপের ক্লাসগুলো এখনও করতে চাইছো, বুক করতে চাইছো, সেটের কোশ্চেনগুলো যারা বুক করতে চাইছো তো অবশ্যই বুক করতে পারো। 2023-এ যারা পরীক্ষা দেবে তারা, প্লাস 2022-এ যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু করতে পারো। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ফোকাস নবোদয় বই থেকে কিন্তু আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের সমস্ত ডিটেলস পাবে, যেটা থেকে কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে তোমাদের ক্লাস দিয়ে থাকি। ওকে, 2023-এ যারা পরীক্ষা দেবে অনলাইন ক্লাস আমাদের বুকিং চলছে, এই বিষয়গুলি তোমাদের করানো হবে। অ্যাপের মাধ্যমে তোমরা ক্লাসগুলি করতে পারবে। আমরা 100 জনকে এই সুযোগটা দিচ্ছি, 999 টাকায় কিন্তু সমস্ত ক্লাসের বুকগুলো করতে পারবে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছু পাবে। ডাউট সেশন 100 জন স্টুডেন্ট, সিলেবাসের উপর ভিত্তি করে। তো যারা করতে চাইছো তাড়াতাড়ি অবশ্যই যোগাযোগ করে নেবে। আর মাত্র কয়েকটা সিট আছে, আমরা সেই সিটগুলো ভরে গেলে কিন্তু আর দিতে পারবো না। তো তোমার সিটটা তুমি বুকিং করে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের কোশ্চেন ক্লাসটি। তো ক্লাসটি আজকে কি, নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু আমরা যে সেটের কথা তোমাদের বলছি, তো সেট পরপর নিয়ে আসছি। তো যারা সেটগুলি করছো না অবশ্যই বলবো সেটগুলি করো। আজকে কিন্তু সেট নাম্বার 27 নবোদয় পরীক্ষা পরীক্ষায় কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই সেটগুলি। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ প্লাস ফেসবুকের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছো না তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের, তো প্রত্যেকে জয়েন্ট হয়ে নাও এবং সেখানে তোমাদের ডাউট কোশ্চেন এবং যেসব কোশ্চেন এখনো পর্যন্ত আপলোডেড আছে সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন 25 গুণ 16 যোগ 25 গুণ 4 এর সমান। অপশান আমরা দেখে নেব। অপশান দেখো কি বলেছে, 100, 600, 500, 675। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে তোমাদের করতে হবে, সেই বডমাস রুলস অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কিসের কাজ আগে করব, গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে গুণ, মানে আগে আমাদের গুণের কাজ করতে হবে। তাহলে ফার্স্ট এই একটা আছে, এই একটা আছে, তারপরে যোগের কাজ করব। তাহলে 25 আর 16কে যদি আমরা গুণ করি, 25 আর 16, এখানে এটাকে গুণ করতে হবে, আবার 25 আর 4কে গুণ করতে হবে। তাহলে 4 25 কত আসবে, 100। আর এখানে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, হ্যাঁ একদম 250 আসছে। 10-এর সঙ্গে গুণ করলে 250 প্লাস এখানে আসবে কত, 150। তাহলে কত আসবে, 400। বোঝা গেল? তাহলে এখানে এটা গুণ করলে আসছে 400, এটাকে গুণ করলে আসবে 100। এবার এটা কিভাবে শর্ট গুণ করলাম শর্ট পদ্ধতি, সেটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে, কিন্তু প্রত্যেককে বলছি সেটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো এটা মাথায় রাখতে গেলে তোমাদের এইভাবে গুণ করতে হবে। দেখো কোনাকুনি আমরা গুণ করা শিখেছি, মানে দুটো সংখ্যার গুণ কিভাবে সহজ পদ্ধতিতে করতে হয় সেটাও শিখেছি। তো সেটাকে আমরা অ্যাপ্লাই করব। এই যে নিয়মগুলো অ্যাপ্লাই করা এটাও শিখতে হবে, এর জন্য সেট অঙ্কগুলো প্র্যাকটিস করা। তো আমরা প্রথমে কি করব, এখানে 5 ছক 30 শূন্য হাতে থাকছে 3, 6 দুগুণে 12 আর 3 হয়ে যাবে 15, 5 একে 5 আর 15 হয়ে যাবে 20, শূন্য হাতে থাকবে 2, 3 আর নেই। এবারে 2 একে 2 আর 2 যোগ করলে হয়ে যাবে 4, তাহলে হলো 400। এবার বলেছে তাহলে প্রথমে আমরা কি পাবো, 100, মানে এটাকে করে যোগ পরেরটা আমরা করলে কত পাবো, 400, তাই না? তাহলে মোট কত আসছে, 500 আসছে। মোট আমরা কত পাচ্ছি, 500 পাচ্ছি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আসছে, প্রত্যেকে একটু বলো অ্যান্সার আসছে 500। 500 অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কাদের কাদের 500 আসছে দেখি, তোমাদের প্রত্যেকে একটু দেখি। একদম সি হয়ে যাবে, গুড, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের সি আসছে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, গুড, সি রাইট অ্যান্সার হয়ে যাবে একদম। ওকে, তাহলে সি রাইট অ্যান্সার 500 হয়ে যাবে কিন্তু আমাদের এখানে অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। আমরা নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, দেখো প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, দেখো 8 যোগ 88 বিয়োগ 16 যোগ 80 ভাগ 8, এই অঙ্কটি করব। প্রত্যেকে সলভ করো। এখানে আমরা কি প্রথমে কিসের কাজ করব, ভাগের কাজ আগে করব, তারপরে কিসের কাজ করব, যোগের কাজ করব, তারপরে বিয়োগের কাজ করব। তাহলে আমরা সংখ্যাটিকে, মানে অঙ্কটিকে বাতিয়ে নেব। 8 যোগ 88 বিয়োগ 16, মানে 88 বিয়োগ 16 যোগ 80 ভাগ 8, এটা আমরা করব। এটা সমান সমান, তাহলে ফার্স্টে আমরা কি করব, ভাগের কাজ করব, বাকিটা বসিয়ে দেবো। 8 যোগ 88
বিয়োগ 16 যোগ সমান সমান দিয়ে এই 8কে যদি 80কে যদি 8 দিয়ে ভাগ করা হয়, 80কে কি করতে হবে 8 দিয়ে ভাগ করলে কত আসবে 10 আসবে, তাই না? নেক্সট আমরা কি করব যোগ করব, তাহলে এর সঙ্গে যোগ এবং এর সঙ্গে যোগ, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 8 8 16 6 হাতে থাকছে 1, 8 আর 1 হয়ে যাবে 9, 96 থেকে আমরা এইটাকে যোগ করলে কত আসবে 26, এবারে এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে দেখো, হ্যাঁ একদম কত আসবে 70 আসবে, গুড 70 আসবে। 96 থেকে আমরা 26টাকে বাদ দেবো, 6 6 মিলে গেলে 0, মানে 6 থেকে 6 বাদ দিলে 0, হাতে কিছু নেই, 9 থেকে 2 বাদ দিলে 70। চলো অপশান দেখিনি, অপশানে কি বলছে, অপশানে কি বলছে দেখো, অপশান এ তে বলেছে 144, অপশান বি তে বলেছে 100, অপশান সি তে বলেছে 80 মানে 81, অপশান ডি তে বলেছে 80, তাহলে এখানে 7 লিখতে হবে, 7 হবে 7 7, তাহলে আসছে কত 70, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, একদম যাদের ডি আসছে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, গুড। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে সলভ করো, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। 3 5 0 7 অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল, তাহলে এই যে অঙ্কোদয়গুলি আছে এই অঙ্কোদয়গুলিকে আমরা কি করব, এই অঙ্কোদয়গুলিকে বসাবো, কেমন অঙ্কোদয়গুলিকে দিয়ে সংখ্যা বানাবো, তো সেই ক্ষেত্রে আমরা অঙ্কোদয়গুলিকে বসাতে হবে। ফার্স্ট যে সংখ্যা মানে বদলেছে ক্ষুদ্রতম মানে কি ছোট সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে পাবো, এখানে 3 আগে বসিয়ে দাও, এখানে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত 3, শূন্যকে আমরা লিখতে পারি কিন্তু শূন্যকে আগে লিখলে আমরা সবথেকে বৃহত্তম পাবো না, অঙ্ক দ্বারা গঠিত মানে ক্ষুদ্রতম পাবো না, তো সেক্ষেত্রে 3, নেক্সট আসবে 0, নেক্সট আসবে 5, নেক্সট আসবে 7, এটা আমরা প্রথম সংখ্যা পেলাম যেটা ক্ষুদ্রতম। তারপরে বৃহত্তম কোনটা, বৃহত্তম আসবে কি, এটাকেই উল্টে দাও, উল্টে দিলে কিন্তু বৃহত্তম আসবে না, 7 5, এবার এই দুটোকে উল্টাতে হবে, মানে শূন্যটাকে পরে নেবে লাস্টে 3 0, এটা আসবে সবথেকে বড় সংখ্যা, তাহলে এদের বলেছে সাম করতে, যোগ করে ফেলো, 7 এখানে লিখে দাও, এখানে 5 আর 3 কত আসবে 8 আসবে, নেক্সট 5 আসবে, নেক্সট 7 আর 3 হয়ে যাবে 10, তাহলে এটা আসছে আমাদের যোগফল, তাহলে কত আসছে 10,567, 10,567, একদম যাদের 10,567 আসছে 10,567 হয়ে যাবে রাইট অ্যান্সার, 10,567। চলো অপশান দেখিনি এবার, অপশান দেখো, অপশান এ বলেছে 10,785, 10,785, 9,587, 10,587, 7,000 সরি 78,510, তো সেক্ষেত্রে আমরা সিটাকে রাইট অ্যান্সার করবো, ওখানে সি আসছে আমাদের এখানে, তাই না 10,587, বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো, যাদের সি আসছে একদম সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি হয়ে যাবে রাইট অ্যান্সার, একদম সি রাইট অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ যারা 2022-এ পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্য বলছি আমরা, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেবে, ডেসক্রিপশন বক্স কিভাবে পাবে, তোমরা এখন যে চ্যাট বক্সে উত্তর দিচ্ছ ওখানে ক্রস বাটন আছে, এটাকে ক্লিক করলে পাবে হচ্ছে এইরকম একটা বাটন, ওখানে ক্লিক করলে পাবে সমস্ত লিংক, ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে, ঠিক আছে একদম গুড, যাদের সি আসছে একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আরও একটা কথা বলার, চ্যাপ্টার ওয়াইজ যেসব ক্লাসগুলি দেওয়া আছে সেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যারা পাচ্ছ না কীভাবে বের করবে, প্লে লিস্টে যাবে কীভাবে, তার উপর অলরেডি আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও সেকশানে গিয়ে সেটাও দেখতে পারো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো। 15.75% সমান, 15.75% সমান বলেছে, তাহলে অপশানগুলো দেখে নিতে হবে আমাদের, এখানে দেখো অপশান এতে বলেছে 1,575, 157.5, 15.7, 1,575, তাহলে কোনটা আসবে 15%, 15.75%, তাহলে পার্সেন্ট মানে আমরা কি জানি বাই 100 করতে হবে সবসময়ের জন্য, আমরা জানি অঙ্কে আমরা করেছি, যারা যারা দেখেছো আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তারা জানো, এবং যারা অ্যাপের ক্লাস করছো তারাও জানো, এই বিষয়টা তোমাদের দেখানো হচ্ছে, তাহলে 100 আমরা পেলাম পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ চিহ্নর বদলে, এবার আমরা দশমিক তুলবো, দশমিকের জন্য কি করতে হবে নিচে আমাদের গুণ করতে হবে, দশমিকের জন্য 1 আর কটা ঘর আছে, দুটো ঘর আছে মানে দুটো শূন্য, তাহলে টোটালি আমাদের কত আসলো, উপরে আসবে 1,575 আর নিচে আসবে কত 1 লিখে 1 2 3 4টে শূন্য, কারণ 100 গুণ 100 করলে 10,000 পাবো, এবার এটাকে দিয়ে ভাগ করতে পারো বা চারটে যেহেতু শূন্য আছে তার চারটে পাশে দশমিক বসিয়ে দিতে পারো, মানে 0.1
5 7 5, যেহেতু চারটে ঘর চারটে বাদে মানে এখানে চারটে বাদে শূন্য আছে, তাহলে চারটে বাদে দশমিক, তাহলে এটা আমাদের অ্যান্সার অপশন ডি হয়ে যাবে। যাদের ডি আসছে একদম ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 0.1575, 0.1575, 1575 একদম 0.1575, গুড। যারা হ্যাঁ একদম ডি যাদের আসছে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন চলে এসছে, নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। এখানে কি বলেছে 57, তারপরে একটা স্টার দিয়েছে, তারপরে 93 সংখ্যাটিতে স্টার দেওয়া স্থানে কোন মানটির জন্য 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, কোন মানটির জন্য? তাহলে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা জানি, যারা দেখোনি তাদের কথা বলছি না, যারা দেখোনি তাদের ফল্ট, অলরেডি তার উপরে আমাদের ক্লাস দেওয়া আছে। 11 দ্বারা বিভাজ্যের রুলস, আমরা এখানে সংখ্যাটিকে লিখবো 5 7, স্টার দেওয়ার অংশে এখানে ফাঁকা রাখো 9 3, তাহলে একটা বাদে একটা মানে এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা আমরা কি করব, সাম করব, যোগ করব, মানে 5 ফাঁকা অংশ যোগ ফাঁকা অংশ যোগ 3, আর এদিকে এটা বাদে এটা, টোটালটা থেকে আমরা বিয়োগ করব, করো এটা থেকে 7 যোগ 9 কত আসছে? তাহলে এটা আমরা কি এই অপশনগুলোকে বসাবো, তাহলে ফার্স্ট অপশন আমরা 7 যদি বসাই এখানে 7 7 বসালে এখানে কত আসছে 15, 15 থেকে আমরা এটা আমরা কত আসছে এটাতে যদি যোগ করা হয় তাহলে কত আসবে 16, 15 থেকে 16 বিয়োগ করলে -1 আসে, তাহলে -1 কি কখনোর জন্য 11 দ্বারা বিভাজ্য না, হয় 0 আসতে হবে না 11 গুণিতক বা 11 আসতে হবে। যদি এখানে আমরা 7 না বসিয়ে 5 বসিয়ে দিই তাহলে কি আসবে 13 আসবে, তো এটা তো 16ই আসবে, তাহলে কি এটা কি হবে? একদমই না। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে 8 বসিয়ে দেব, এবার আমরা 8 বসিয়ে দেব 8, চলো 8 বসিয়ে দেখি, আমরা এখানে 8 বসিয়ে করব, 8 বসাও, এবার 8 আর 5 কত আসবে 13, 13 আর 3 আসবে কত 16, 13 আর 3 16 আসবে, তাই না? 13 আর 3 পেলাম কত 16, 16 পেলাম। এবার 16 থেকে 16 বাদ দিলে আসবে কত 0, আমি বললাম হয় 0 আসতে হবে নাহলে 11 আসতে হবে না 11 গুণিতক 22 23 মানে 33 এভাবে 11 গুণিতক আসতে হবে, তাহলে 0 আসছে, 16 থেকে 16 বিয়োগ করলে 0, তো এই কারণের জন্য আমরা কি 8টাকে নেব, মানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 8 বসালে স্টার দেওয়া অংশে 8 বসালে মানে 5 7 8 9 3, এখানে 8 বসালে এটা সম্পূর্ণরূপে 11 দ্বারা বিভাজ্য হবে। তোমরা ক্রস ভাবে আবার করে নিতে পারো, ক্রস ভাবে করে তোমরা দেখে নিতে পারো যেটা ঠিক হচ্ছে কিনা, মানে 57 8 9 3 এটাকে ভাগ করো 11 দিয়ে, তাহলে কত 5 বার যাবে, 5 11 কত 55, বাকি থাকবে 2 8, 2 বাদ দাও 11 দুগুণে 22, এখানে কত আসবে 7, পরেরটা নামাও 9, এবার 7 বার দাও 7 11 কত আসছে 77, 2 নামাও 7 11 77, আচ্ছা এখানে ভুল হচ্ছে মনে হচ্ছে, 1 মিনিট দাঁড়াও, 7 কত কত ছিল 57 3 9, তাহলে এটার সঙ্গে এটা এটার না সরি 8 তার সঙ্গে 3 8 5 হয়ে যাবে 13 16, আর এখানে কত হচ্ছে 16, ঠিকই তো আছে। 5 11 55 থেকে বাদ দিলে আসবে 2, 2 বসিয়ে দিলাম, 8 বসালাম 22, 22 বসালে এখানে 5 আসবে 5 সরি 5 নয় 5 নয় ভুল হচ্ছে 6 আসবে 6 6, এর জন্য হচ্ছে না 6 আসবে 6 আসবে 6, এখানে আসবে কত 6, এবার 6 আমরা 9 বসিয়ে দিলাম, এবার 6 বাদ দাও 6 6, প্রথমে 1 দুবার দিয়েছি তাহলে এখানে 7 9 6, তাহলে 66 আসবে, এবার আসবে কত 3, 3টা বসিয়ে দাও 3 11 33 3 আসবে, তাহলে এখানে 33 মিলে গেল, তাহলে 11 দ্বারা বিভাজ্য। যখন 8 বসাবো আশা করি বোঝা গেল, তাহলে এখানে অ্যান্সার আসবে কত অপশন সি। এভাবে ক্রস ভাবে করে তোমরা দেখতে পারো যে অ্যান্সার ঠিক আসছে কিনা, তাহলে কি হবে কনফার্ম বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে প্রত্যেকে সলভ করো। বলেছে একটি ট্রেনের গতিবেগ, একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা মিটার পার সেকেন্ডে এককে, ওই ট্রেনের গতিবেগ কত আসবে, মিটার পার সেকেন্ডে ওর গতিবেগ কত আসবে। তাহলে এখানে 180 কিমি, 180 কিমিকে আমরা কি যখন তোমরা মিটারে বানাবে তখন কি করতে হবে 1000 দিয়ে গুণ করব, তাই না? তাই এখানে আসবে 180,000, তাহলে 3টে শূন্য আসবে কারণ 3টে শূন্য আছে, তাহলে এত মিটার হয়ে যাবে, মিটার
এবার নেক্সট ঘন্টা, তাই 1 ঘন্টা মানে আমরা সেকেন্ডে নিয়ে আসবো। 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড, তাই না? তাহলে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড আমাদের বের করতে হবে মিটার। প্রত্যেক মিটার যে প্রতি সেকেন্ডে যাচ্ছে কত? ওকে, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে কত? 1 8 1 2 3 4, 4টে শূন্য, কটা আছে? 4টে শূন্য আছে। তাহলে 1 সেকেন্ডে যাবে এটা বাই 3600, দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, 18 দিয়ে এটাকে কাটো, তাহলে কত আসবে? 18 কে 18, দুটো শূন্য, 18 দিয়ে এটাকে কাটো, 18 দুগুণে 36, 2 দিয়ে এটাকে কাটো 50, তাহলে 50 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? প্রতি সেকেন্ডে 50 মিটার যায়, সেটা হবে। তাহলে অ্যান্সার কোনটা আসবে? অপশন বি, 50 মিটার পার সেকেন্ড। অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। যাদের বি আসছে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রত্যেকে অ্যান্সার করবে, প্রত্যেককে বলছি অ্যান্সার করবে, প্রত্যেককে বলছি কিন্তু অ্যান্সার করবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে। 5000 টাকার মানে 5000 টাকা 1 মাসের সুদ আসল, মানে 1 মাসের সুদ আসল কত আসছে? 5000 টাকার 1 মাসের সুদ। দেখো 5000 টাকা 1 মাসের সুদ কি আসবে? প্রত্যেকে বের করো। 5000 টাকার 1 মাসের সুদ, 5000 টাকার 1 মাসের সুদ প্রত্যেকে বের করো। 5000 টাকার 1 মাসের সুদ প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। পাঁচ হাজার টাকার 1 মাসের সুদ, সুদ আসল বলেছে এটা, তাহলে সুদ আসল, তাহলে এখান থেকে আমরা কি সুদটা বের করতে পারবো? তাহলে সুদ আসল থেকে, সুদ এবং আসল থেকে যদি আমরা আসলটাকে বাদ দিই তাহলে পাবো কত? সুদ। তাহলে কত আসছে? 75 টাকা। তাহলে 75 টাকা কি সুদ? এবার 75 টাকা কত মাসের সুদ আসল এত টাকা আসবে? বার্ষিক কত হারে, মানে 1 মাসের সুদ আর কি, 1 মাসের সুদ বলেছে, তাহলে প্রতি মাসের সুদ কত আসবে? 75 টাকা। প্রতি মাসের সুদ বলেছে, অঙ্কটা পড়ো। 5000 টাকার 1 মাসের সুদ আসল বলেছে, 1 মাসের সুদ আসল, তো 1 মাসের সুদ পাচ্ছি আমরা এত টাকা। তাহলে প্রতি মাসের সুদ যদি 75 টাকা হয়, তাহলে সুদের বার্ষিক হার, প্রতি বছরে সুদের হার কত? প্রতি বছরে বার্ষিক সুদের হার, হার মানে কিন্তু পার্সেন্টেজ চেয়েছে। 100 টাকায় কত আসবে? 100 টাকায় কত আসবে? তাহলে 75 টাকা প্রতি মাসে, তাহলে 12 মাসে কত আসবে? 12 দিয়ে গুণ করে দাও, 12 মাসে 12 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 750 যোগ কত আসবে? 150, 150, তাহলে কত আসছে? 800, 900 টাকা, তাহলে 900 টাকা আসছে প্রতি বছরে, 900 টাকা। বোঝা গেল? তাহলে 5000 টাকায় সুদ আসছে কত? 900 টাকা প্রতি বছরে। 1 টাকায় আসবে 900 বাই 5000 টাকা, 100 টাকায় কত আসবে? গুণ 100 করে দাও, তাহলে এখানে 3টে শূন্য, এখানে দুটো, এখানে একটা কেটে দেবে। এবার 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে কাটলে 5 × 5, 5 8 5 18 90, তাহলে 5 দিয়ে কেটে দিলাম, তাহলে 18%, 18% প্রতি 100 টাকায় বছরে সুদ আসবে কত? 18%, 18%, মানে কোথায় আছে অ্যান্সার? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডি। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, অপশন ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। বলেছে 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল হবে 23 দ্বারা বিভাজ্য হবে? এর সঙ্গে কত যোগ করলে 23 দ্বারা বিভাজ্য হবে? তো সবার প্রথমে আমাদের এটাকে ভাগ করতে হবে 23 দিয়ে, 23 দিয়ে আমরা ভাগ করব, 23 দিয়ে। বোঝা গেল? এটাকে আমরা 23 দিয়ে ভাগ করবো। প্রত্যেকে ভাগ করে ফেলো চট করে, প্রত্যেকে ভাগ করে ফেলো চট করে। 1409 কে আমরা ভাগ করব 23 দিয়ে, প্রত্যেকে ভাগ করে অ্যান্সার দাও। একদম প্রত্যেকে ভাগ করে অ্যান্সার দাও, প্রত্যেকে ভাগ করে অ্যান্সার দেবে, প্রত্যেককে বলছি, প্রত্যেকে ভাগ করে অ্যান্সার দেবে। ওকে, তাহলে প্রথমে কতবার দেব আমরা, কতবার ভাগ করব? দেখো এটা আমরা প্রথমে তো 14-র মধ্যে নিতে পারছি না, তো সেক্ষেত্রে আমাদের শূন্যটাকে নিতে হবে, মানে 140। তাহলে এখানে মোটামুটি আমরা 6বার দিয়ে, দেখো 6 3 6 18 8 হাতে যাচ্ছে 1, 6 দোকানে 12 আর 1 হয়ে যাবে 13, তাহলে 6বার যাচ্ছে। তাহলে এখানে 140 থেকে 138 বাদ দিলে আসবে 2, 29। এবারে একবার দাও, 23 কে 23, এবার আমরা কি 23টাকে বিয়োগ করব 29 থেকে, কত আসবে? 6। এবার আমাদের বলেছে কোন সংখ্যা যোগ করলে
যোগ করলে মানে এই সংখ্যাটার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, তাহলে আমরা কি করবো, এই যে অবশিষ্টটা 23 থেকে বাদ দেব, অবশিষ্টটা 23 থেকে বাদ দিলে কত আসবে 17। তাহলে এই যে 17 এই সংখ্যাটা যদি এই সংখ্যাটার সঙ্গে মানে 1409 সঙ্গে যোগ করা হয় তবেই সংখ্যাটা 23 দ্বারা বিভাজ্য হবে। তার মানে সংখ্যাটা কি আসবে 1409 যোগ 17, এটা করলে যেটা পাবো, তাহলে যোগ করো, যোগ করা যাক। 8 8 16 6, হাতে থাকছে 1 আর হয়ে যাবে এখানে 2, এইদিকে আসবে 14। তাহলে এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা ভাগ করি কত 23 দিয়ে, এই যে সংখ্যাটি আছে এটাকে যদি আমরা 23 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, হ্যাঁ একদম যাদের সি আসছে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 23 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে অ্যান্সারটা পাবো দেখো মিলে যাচ্ছে, ঠিক আছে মিলে যাচ্ছে, তোমরা ক্রস ভাবে করেও দেখতে পারো, তাহলে এই সংখ্যাটা মিলে যাবে 23 দ্বারা বিভাজ্য। তো সেক্ষেত্রে আমাদের অপশন সি আসছে। সি 17, এই যে 1409 এর সঙ্গে যদি 17 যোগ করা হয় তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু 23 দ্বারা বিভাজ্য, মানে 23 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তো সংখ্যাটা হবে হচ্ছে 1426, ঠিক আছে, যেটা আমরা পেলাম। তো 17 যোগ করতে হবে, আমাদের চেয়েছে কোন সংখ্যা যোগ করলে। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। ওকে গুড, যাদের সি আসছে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট আমরা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনে চলে এসেছি। প্রত্যেকে মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন সলভ করবে, সলভ করে কিন্তু অ্যান্সার দেবে। আর তোমাদের ক্লাস কখন দেওয়া হচ্ছে প্রত্যেকে জানো, যে রাত 9টা এবং সকাল 7টা। সকাল 7টায় তোমাদের মডেল পেপার করানো হচ্ছে আর রাত 9টায় তোমাদের সেটের কোশ্চেন করানো হচ্ছে এখন, এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও দেওয়া হচ্ছে রাত 9টায়। এখন তোমাদের সেটের কোশ্চেন করানো হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা বন্ধ আছে, সেটের কোশ্চেন তোমাদের করানো হচ্ছে। যারা পরে ভিডিও দেখছো তাদের সময় হয়তো সেটের কোশ্চেনের সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা তোমরা একটু মাথায় রাখবে। চলো এই কোশ্চেনটা আমরা সলভ করব। এখানে কি আছে, ওড ম্যান আউটের কোশ্চেন, আমাদের ডিফারেন্টটা বের করতে হবে, বাকিদের থেকে কোনটা আলাদা হবে সেটা বের করতে হবে, তাই না, বাকিদের থেকে কোনটা আলাদা আছে সেটা আমাদের বের করতে হবে। দেখো ছবি দেখে অ্যান্সার বলো তো কোনটা হতে পারে, ছবি দেখে অ্যান্সার বলো। ছবি দেখে, ছবির মধ্যে আমরা তিনটে জিনিস লক্ষ্য করতে পারছি। একটা হচ্ছে এই যে আকৃতি যেটা প্রত্যেকটার মধ্যে আছে দেখো, তারপরে দেখো এই যে এই আকৃতিটা দেখো যেটা প্রত্যেকের মধ্যে আছে, তাই না। এবার তারপরে আমরা এইটাকে খুঁজবো, এটাও প্রত্যেকটার মধ্যে আছে, কিন্তু এটা এই যে অংশটা আছে এই অংশটাকে দেখো ভাগ করেছে এভাবে, তাই না। এই যে সাদা অংশ করে দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেকটার মধ্যে নেই, আমি একটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি। কোনটার মধ্যে পাচ্ছি, অপশন ডি এর মধ্যে দেখো। তাহলে ডিটা হয়ে যাবে বেবানান, বাকিগুলো সব সেম, বাকিগুলো সিমিলার, কোনো না কোনো মিল আছে, বাকিগুলোর মিল আছে, কিন্তু ডিটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিফারেন্স, এর জন্য ডি হয়ে যাবে একদম এখানে রাইট অ্যান্সার। ডিটা বেমানান, যাদের ডি আসছে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, আশা করি বোঝাতে পেরেছি। যারা বুঝেছো অবশ্যই ইয়েস লিখে ফেলো তো ঝট করে, যারা বুঝেছো ইয়েস লিখে ফেলো ঝট করে, যারা বুঝেছো ইয়েস লিখে ফেলো ঝট করে, ইয়েস লিখে ফেলো। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়েছে, প্রত্যেকে সলভ করো। ফিগার ম্যাচিং এর কোশ্চেন, এই কোশ্চেনটা এই পোর্শনটাকে জাস্ট খুঁজতে হবে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে, সেটা জাস্ট খুঁজতে হবে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে। এখানে গোল এবং এখানে গোল, এখানে চতুর্ভুজ দেখতে পাবো, তাহলে এটা কোথায় কোথায় আছে, এখানে গোল এখানে গোল এখানে চতুর্ভুজ, তাহলে এটা আছে। বাকিগুলোই দেখি, এখানে গোল এখানে গোল এখানে চতুর্ভুজ, এটাও আছে। এখানে গোল এখানে গোল এখানে চতুর্ভুজ নেই, এটা রং। এখানে গোল নেই, তাহলে এটাও রং, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো এখানে গ্যাপ আছে কিছু নেই, তার মানে এখানে গ্যাপ থাকবে এখানে গ্যাপ নেই, তো সেক্ষেত্রে বিটা হবে না, এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এ যাদের আসছে এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, এ যাদের আসছে গুড, এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করতে কিন্তু ভুলবে না। এতে কি হবে, তোমরা লাইভ ক্লাসগুলি করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে লাইভ ক্লাসে, তোমাদের অ্যান্সারগুলো দিতে পারবে চ্যাট বক্সে। বোঝা গেছে? ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। দেখো এটা আমাদের প্যাটার্ন কম্পিটিশনের কোশ্চেন, প্যাটার্নটাকে কমপ্লিট করে অ্যান্সারটা করতে হবে, প্যাটার্নটাকে কমপ্লিট করো, করে অ্যান্সারটাকে করো, এমনিতে অ্যান্সার পেয়ে যাবে। প্যাটার্নটাকে কমপ্লিট করে অ্যান্সার বের করো, প্রত্যেকে করো। দেখো প্যাটার্নটাকে যদি আমরা কমপ্লিট করি তাহলে অ্যান্সারটা পাচ্ছি কোথায়, প্যাটার্নটাকে এইভাবে কমপ্লিট করো, তাই না, এভাবে এই গোলটাকে কমপ্লিট করো এবং এই দিকে এই গোলটাকে কমপ্লিট করো, এবার অ্যান্সারটা পেয়ে যাবো। ওকে তাহলে ইজি কোশ্চেন ছিল এটা, এই অংশটাকে জাস্ট আমাদের খুঁজতে হবে, মানে
আমরা এই যে বক্স পাচ্ছি, এই বক্সের এই জায়গাটা এভাবে গোল আছে, তাহলে কোথায় কোনটা আছে? অপশানের এতে তো এদিকে আছে, তাহলে এটা হবে না। বিতে আছে, তাহলে বিটা হতে পারে। সিতে এই কর্নারে আছে, হবে না। আমাদের দরকার এই জায়গাটাতে। ডিতে এই কর্নারে আছে, তাহলে এটাও হবে না। তাহলে বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার একদম। বি যাদের আসছে বি গুড, বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেখো মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন বা ম্যাথের কোশ্চেন কিছু ইজি কোশ্চেন থাকবে, এরকম কিছু ইজি কোশ্চেন থাকবে, বাকি কোশ্চেনগুলো একটু টাফ থাকবে। চলো নেক্সট কোশ্চেনে চলে এসেছি আমরা। দেখো নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। ফিগার সিরিজ কমপ্লিটেশন, ফিগার সিরিজ কমপ্লিটেশন, এই যে সিরিজটা আছে এই সিরিজ অনুযায়ী কিন্তু কমপ্লিট করতে হবে। সিরিজটাকে কমপ্লিট করে আমাদের এই অ্যান্সারটা করতে হবে। ফার্স্টে আমরা একটা বাহু দেখতে পাচ্ছি এখানে, তার পরবর্তীতে এটা জাস্ট ক্লকওয়াইজ ঘুরেছে, ক্লকওয়াইজ ঘুরে এখানে এসছে এবং আরেকটা বাহু দেখতে পাচ্ছি এবং ভেতরের দিকে ছোট, পরবর্তীতে আবার ক্লকওয়াইজ ঘুরেছে এখানে এসছে এবং তিনটে বাহু এসছে এবং আস্তে আস্তে ভেতরের দিকে ছোট হয়েছে। তার পরবর্তীতে এখানে আসবে, তাই না? এখান থেকে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, মানে এই জায়গাটায়, এবং এখানে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, এইভাবে চলতে থাকবে। কটা আসবে? চারটে আসবে, কারণ এখানে তিনটে এসছে, এখানে দুটো এসছে, এখানে একটা এসছে, তো চারটে আছে দেখতে হবে। দেখো ভেতর থেকে ছোট হতে হতে বড় আসছে, মানে এদিকে আস্তে আস্তে ছোট হবে। তাহলে অপশন এটা কি হবে? একটা দুটো চারটে আছে না, কারণ এটা এদিকে বাইরের দিকে ছোট হতে হতে গেছে, এটা হবে না, ভেতরের দিকে ছোট হতে হতে যাবে। অপশন বিটা হতে পারে, ঠিক আছে? তাহলে এ হচ্ছে না, ডিটা সবগুলো সমান আছে, হবে না। সিটা, ডিটা কি একটা ছোট আছে বাকিগুলো নেই, তাহলে ডিটা হবে না। তাহলে বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, বি হবে একদম। যাদের বি আসছে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো লজিকগুলো ইম্পর্টেন্ট, কোশ্চেনটা ইম্পর্টেন্ট না হলেও লজিকগুলো ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনটা হয়তো তোমাদের আসবে না, কিন্তু যে লজিকটা দেখানো হচ্ছে সেই লজিকটা হয়তো কোশ্চেন আসবে, তো লজিকগুলো ইম্পর্টেন্ট। এভাবে মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন কমন দেওয়া সম্ভব নয়, কিন্তু যে লজিকগুলো আছে সেই লজিকগুলো যদি তোমরা বোঝো তো সেই লজিকটা কমন দেওয়া সম্ভব। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, অ্যানালজির কোশ্চেন, প্রত্যেকে সলভ করো। অ্যানালজির কোশ্চেন দেওয়া হয়েছে, প্রত্যেকে সলভ করবে অ্যানালজির কোশ্চেন, প্রত্যেকে সলভ করো। অ্যানালজির এই কোশ্চেনটা প্রত্যেকে সলভ করো। অ্যানালজির কোশ্চেন, দেখো লজিকটা হচ্ছে এখান থেকে এটাকে বিচার করতে হবে, যে লজিক সেম লজিক এখান থেকে এখানে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি আর ডি, মাঝে এইভাবে একটা বাহু, পরবর্তীতে দেখতে পাচ্ছি এই ডিটা এখানে চলে এসছে, বাহুটা এখানে চলে এসছে, বিটা এখানে চলে এসছে, এটা লাস্টে চলে এসছে। তাহলে যেটা প্রথম থেকে এইভাবে ছিল সেটা কেমন চলে এসছে? এভাবে চলে এসছে। তাহলে এটা এভাবে আসছে, সেমভাবে এটা এভাবে চলে আসবে, মানে ভি থেকে শুরু হবে, ভি ইউ ফাঁকা তারপরে এস, এইভাবে। তাহলে ভি দিয়ে শুরু হয়েছে কোথায়? অপশন বিতে, এটা নেই। সিতে কি শুরু হয়েছে? না। ডিটা শুরু হয়েছে? না। তাহলে বিটা, ভি তারপরে ইউ ফাঁকা এস, তাহলে বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, আশা করি প্রত্যেককে আমি বোঝাতে পেরেছি। ওকে, যারা বুঝতে পেরেছো একটা ইয়েস লিখে ফেলো তো ঝট করে, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো ঝট করে, ইয়েস লিখে ফেলো, ইয়েস লিখে ফেলো। তোমাদের এখানে কিন্তু কোশ্চেন নেওয়া হচ্ছে, মানে তোমাদের এক্সাম নেওয়া হচ্ছে। যারা এক্সাম দিচ্ছ না অবশ্যই বলবো রেজিস্ট্রেশন করে নাও, রেজিস্ট্রেশন করে তোমরা এক্সামগুলো দিতে পারবে, ঠিক আছে? অলরেডি ফার্স্ট এক্সাম হয়ে গেছে, নেক্সট তোমাদের এক্সাম হবে। তবে আরও একটা কথা, নেক্সট এক্সাম তারাই দিতে পারবে যারা রেগুলার লাইভ ক্লাস করছে, কারণ প্রেজেন্টের একটা ব্যাপার থাকবে, তারাই কিন্তু করতে পারবে। প্রেজেন্ট তোমাদের রোল নাম্বার দিয়ে দেওয়া হবে, খুব তাড়াতাড়ি রোল নাম্বার দিয়ে দেওয়া হবে, তো তোমরা সেটা দিয়ে প্রেজেন্ট করবে। ওকে, চলো চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশনের কোশ্চেন এটা। জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশনে কি বলেছিলাম? জাস্ট এটাকে কমপ্লিট করলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এই অংশটাকে আমাদের খুঁজতে হবে। অপশন এ দেখে তো আমরা বুঝতে পারছি এটা এখানে বসালে কোনো রকমভাবে সম্ভব নয়। বিটা কি হবে? বিটা, বিটা কি হবে? দেখো বিটা যদি বসায় তাহলে কি হবে? এই জায়গাটা কেমন দরকার? এই জায়গাটা এই রকম দরকার, এই রকম। তাহলে এটা কি হবে? একদম না, এই রকম ভাবে এসে এরকম, তারপরে এরকম উঠেছে, তাহলে বিটা হবে না। সিটা দেখো, হ্যাঁ একদম এখান থেকে উঠে এইভাবে এসছে, তাহলে সিটা কিন্তু হবে, সিটা হতে পারে রাইট অ্যান্সার। ডিটা একবার দেখে নি, ডি তো একদমই হবে না, তাহলে সি হবে রাইট অ্যান্সার, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যাদের সি আসছে একদম গুড, সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশনে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে,
চলো চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো যাদের ক্লাসটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবে না, এবং যারা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু ভুলবে না, এতে তোমরা লাইভ ক্লাসগুলি করতে পারবে। চলো নেক্সট মিরর ইমেজের কোশ্চেন চলে এসছে। মিরর ইমেজের কোশ্চেন প্রত্যেকে সলভ করো। মিরর ইমেজের কোশ্চেনে প্রত্যেকে সলভ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টার দেওয়া আছে। স্টারে কতগুলো ভাগ আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ভাগ আছে। ছটা ভাগ আছে। এবার এই ছটা ভাগে প্রত্যেকটা ঘরে দেখো এটা ত্রিভুজ আছে, এটা গোল আছে, এটা কি আবার ছটা বাহু দিয়ে ষড়ভুজ আছে, এখানে চতুর্ভুজ আছে, ত্রিভুজ আছে, পঞ্চভুজ আছে। তাহলে এরকম ভাবে আছে। তাহলে যখন আমরা মিরর করব এটাকে 1 এবং 2 পার্ট করে ভাগ করে নেবো না? তাহলে এই সম্পূর্ণ পার্টটা কোথায় 1 পার্টে চলে যাবে, মানে এই বৃত্তটা এইদিকে চলে আসবে। তাহলে বৃত্ত আর এই যে ষড়ভুজ এটা এদিকে আসবে, মানে 1 পার্টে আসবে। তাহলে 1 পার্টে কোনটা কোনটা আছে দেখো, 1 এবং 2 পার্ট করে এগুলোকে ভাগ করে নাও। সবার প্রথমে দেখো অপশন ডিটা হবে না, কারণ এটা এখানে এভাবে থাকার কথা, এভাবে তো নেই, তো ডিটা এখানে ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা কি বললাম যে 1 এবং 2 পার্ট করে ভাগ করে নিতে, প্রত্যেকটা 1 2 1 2। তাহলে 1 পার্টে এই বৃত্তটাকে আমরা খুঁজে পাবো। তাহলে 1 পার্টে কোনটায় বৃত্ত আছে দেখো, দেখো অপশন এতে নিচে আছে, তো এটা তো হওয়া সম্ভব নয়। 1 পার্টে দেখো বি তে আছে, এই যে বি, আর সি তে কোথায় আছে? এখানে আছে। তাহলে এটা দেখে আমরা সিটাকে রং করবো। তাহলে বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলো একবার মেলাও। এটা এই সাইডে চলে এসছে, একদম গুড। এটাও চলে এসছে, একদম গুড। পরবর্তীতে ত্রিভুজটা এখানে থেকে যাবে, একদম। চতুর্ভুজটা এখানেই থেকে যাবে। এইটা চলে আসবে কোথায় পরবর্তীতে? অপশন মানে 2 মানে 1 এবং 2 পার্টে, 2 পার্টে। এটা কোথায় চলে আসবে? 2 পার্টে। তাহলে বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। একদম যাদের বি আসছে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বি আসছে যাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট 5 হোল প্যাটার্নের কোশ্চেন। 5 হোল প্যাটার্নের কোশ্চেন আমরা চলে এসেছি। 5 হোল প্যাটার্ন প্রত্যেকে সলভ করো। 5 হোল প্যাটার্নের এই কোশ্চেনটা, 5 হোল প্যাটার্নের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। প্রত্যেকে সলভ করে অ্যান্সার দাও। 5 হোল প্যাটার্নের এখানে বর্গ আকৃতি দেওয়া আছে, এখান থেকে ভাঁজ করে এদিকে তুলেছে, মানে এই অংশটাকে আমরা পাচ্ছি, তাই না? এবার এই অংশটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করেছে, ভাঁজ করে কোন দিকে নিয়েছে? এদিকে, উপরের দিকে। তাহলে কোন অংশটা পাবো? এই অংশটা, এই যে অংশটা। এবার এখানে একটা কাটিং হচ্ছে, এখানে একটা কাটিং হচ্ছে। এবার কোনটা যখন খুলবো তখন কোনটা হবে? দেখো প্রথমে আমরা এই অংশটাকে খুলবো, তাহলে এখানে একটা হার্ড, ঠিক আছে, হার্ডের মতো আছে, তাহলে এখানেও হার্ডের মতো হবে এই জায়গাটা, এবং এখানে অর্ধেক আছে, এখানেও অর্ধেক হয়ে যাবে। এবার এই পাশের সম্পূর্ণটার জন্য এই পাশে আসবে, তাহলে এই দুটো হার্ডের জন্য এখানে একটা হার্ড, এখানে একটা হার্ড হবে, এবং এটার জন্য এখানে একটা কমপ্লিট আসবে, এবং এটা এখানে একটা কমপ্লিট আসবে। তাহলে কোনটা রাইট অ্যান্সার করছো? অপশন এ। অপশন এটা হবে না, দেখো, কারণ এই দুটো পাশাপাশি আর এই দুটো দূরে দূরে হার্ড, এটা কিন্তু হবে না। তো এর জন্য অপশন বিটা মানে এটা হবে না। অপশন বিটা যদি দেখো একদম এইখানে হার্ড হবে, এখানে হার্ড হবে, এটা এখানে হার্ড, চারটে হার্ড ঠিকঠাক জায়গায় আছে, এবং এটাকে এটা মিডিল বরাবর ভাগ করে দিলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে মিডিল বরাবর, এই মিডিল বরাবর। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে। তাহলে বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। বাকি অপশনগুলো দেখো মিলছে না। এখানে এই দুটো থাকলেও চারটে হার্ড থাকার কথা, এবং এই দুটো তো এখানে আসবেই না কখনোর জন্য, এখানে আর এখানে আসবে, তো সেক্ষেত্রে এই দুটো কিন্তু একদম হবে না। বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে। স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন। প্রত্যেকে স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন প্রত্যেকে সলভ করো। সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও কমেন্ট করে। স্পেস ভিজুয়ালাইজেশন, দেখো এইগুলো বলেছিলাম নাম্বারিং করে নিতে, 1 2 3 4 এভাবে। তাহলে 1 2 3 4 করে যদি আমরা ভাগ করি এগুলোকে, তাহলে 1 2 3 4 করে যদি ভাগ করি, তাহলে দেখো 1টাকে আর 3টাকে সেম দেখতে পাচ্ছি, 2 আর 4টা সেম। এবার আমরা এতে যদি অপশন এতে আসি, দেখো প্রত্যেকটা সেম, কিন্তু আমরা 1 আর 2টাকে যদি পাই এখান থেকে আর এখান থেকে, সরি 2 আর 4কে, তাহলে 1 এবং 3কে আমরা কিন্তু পাচ্ছি না, কারণ এই দুটো কিন্তু এক নয়, তো এটা রং। বিতে যদি আসি, দেখো 1 এটা, 3 এটা, 2 এটা, 4 এটা, তাহলে এটা হতে পারে। বাকিগুলোর সঙ্গে একবার মেলাই। এটা যদি আমরা 2 নিই আর এটা যদি 4 নিই, এটা কিন্তু 1 নয়, এটা কিন্তু 3 নয়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে না। নেক্সট, এটা আমরা যদি 2 নিই, এটা 4 নিই, তাহলে হচ্ছে, কিন্তু বাকি দুটো এটা 1 নিলেও হচ্ছে না, এটা 3 নিলেও হচ্ছে না, তাহলে এটাও রং। তাহলে বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। গুড, যাদের বি আসছে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আমি বারবার বলছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু ভুলবে না।
পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশনটা পাবে, সমস্ত কিছু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, বোঝাতে পেরেছি আশা করি প্রত্যেকে। যাদের বি আসছে একদম বি হয়ে যাবে রাইট অ্যান্সার। হ্যাঁ, প্রত্যেকে বুঝতে পেরেছো? সেটের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার আগে, বারবার বলছি সেটের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। চলো নেক্সট কোশ্চেন। আর যারা প্র্যাকটিস মানে তোমাদের প্র্যাকটিস পেপার দরকার 100 নম্বরে 80টা কোশ্চেন যেমন নবোদয় থাকবে, তারা সেট পিডিএফ ডাউনলোড করতে পারো, পিডিএফ ডাউনলোড করতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফও ডাউনলোড করে নিতে পারবে। বিগত বছরের কোশ্চেনের সঙ্গে সঙ্গে তোমাদের প্র্যাকটিস সেটের কোশ্চেনও আছে, সেইগুলো ডাউনলোড করতে পারবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, এমবেডেড ফিগারের কোশ্চেন। এমবেডেড ফিগার, এই প্রশ্নের ফিগারটাকে জাস্ট খুঁজতে হবে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে, কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে। প্রত্যেকে সলভ করো। প্রত্যেকে প্রথমে আমরা বৃত্তটাকে খুঁজবো, প্রত্যেকটার মধ্যে বৃত্ত আছে। নেক্সট এই বৃত্তের ওপরে এই দিকটাতে এইভাবে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে এটা কোন কোন অংশে পাচ্ছি? দেখো অপশন এ তে এই অংশটাকে আমরা ত্রিভুজ মানতে পারছি, তাহলে এটা আছে। অপশন বি তে এইভাবে কোনো ত্রিভুজ আছে না, ত্রিভুজ হচ্ছে না, তাহলে হবে না। সি তে এভাবে কোনো ত্রিভুজ আছে, বা এভাবে না হোক কোনোভাবে কি ত্রিভুজ পাচ্ছি না, পাচ্ছি না। নেক্সট মানে যেটা বাইরে পর্যন্ত আছে, ভেতর থেকে বাইরে পর্যন্ত আছে, তাহলে অপশন ডি মানে ডি তে এটা কি পাচ্ছি? দেখো এই কোনো রকম ভাবে বাইরে পর্যন্ত আমরা ত্রিভুজ কি পাচ্ছি না, এখানে এই পর্যন্ত পেলেও এটা কিন্তু মিলছে না। এই যে ত্রিভুজ একটা পেলাম এখানে, কিন্তু এই প্রশ্নের ফিগারের মতো নেই, তো সেক্ষেত্রে এটা হবে না। তাহলে একটাই অপশন আছে, বাকিগুলো মেলাই। এই বাহুটা কোথায় আছে? এই বাহুটা এখানে আছে, এটা এইভাবে আছে, তাহলে এটা এইভাবে আছে, নেক্সট এটা এভাবে আছে, এটা এভাবে আছে, গুড, মিলে গেছে। তাহলে এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। তাহলে এই ছিল আজকে তোমাদের সেটের কোশ্চেন, আশা করি তোমাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যাবে, যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে বাকিরাও কিন্তু ক্লাসটা করতে পারে, বাকিরাও যুক্ত হতে পারে। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমি আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে ভুলবে না, ঠিক আছে? যাতে করে নবোদয়ের প্রস্তুতি তুমি 100% নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে অবশ্যই আমাদের ক্লাসগুলিকে করো।